তো গত 19 তারিখে জুজুৎসু কাইসেন সিজন 3 একটা রিক্যাপ এপিসোড আসার কথা ছিল, বাট এই রিক্যাপ এপিসোডটা ক্রাঞ্চিরোল কিংবা অন্য যে সকল সাইট থেকে আমরা দেখে থাকি সেখানে কোনো জায়গায় আপলোড করা হয়নি। এটা স্পেশালি ভাবে আপলোড করা হয়েছে তোহো অ্যানিমেশন এবং ক্রাঞ্চিরোলের ইউটিউব চ্যানেলে। এই এপিসোডের লেন্থ অন্য সকল এপিসোডের মতোই ছিল, বাট এই এপিসোডে কোনো ধরনের সাবটাইটেল ছিল না, অর্থাৎ শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এটা জাপানের অডিয়েন্সের জন্য এক্সক্লুসিভ ভাবে রিলিজ করা হয়েছিল। এই এপিসোডে প্রিভিয়াস 7টা এপিসোডকে কম্বাইন করে দেখানো হয়েছে এবং মাঙ্গা থেকে কিছু প্যানেল নিয়ে এক্সক্লুসিভ ভাবে এইখানে লাস্টের দিকে অ্যাডও করা হয়েছে। যেমনটা এখানে কাশিমোর মাঙ্গা প্যানেলটা দেখতেছেন, এই মাঙ্গা প্যানেলে কাশিমোকে দেখানো হয়েছে অন্য একটা সরসরের বডির ছিদ্রের মাধ্যমে। শুধুমাত্র এইটাই না, মাঙ্গা প্যানেলের ভিতরে হিগুরুমার যে বাথটাবের সিন ছিল ওইটাও কিন্তু এই এপিসোডের ভিতরে দেখানো হয়েছে। এই এপিসোডের ভিতরে পূর্ণাঙ্গ একটা প্রিভিউ অ্যাড করা হয়েছে যেখানে আপনারা হিগুরুমা, কাশিমো, ইউজি, মেগুমিকে দেখতে পারতেছেন। বাট একটা এপিসোডের ভিতরে মাঙ্গা থেকে নতুন কিছু নিয়ে দেখানো হয়েছে আর এইটা নিয়ে কথা হবে না এমনটা তো হইতেই পারে না। তো মূলত জাপানিজ ফ্যানেরা হিগুরুমার বাথটাবের সিন নিয়ে একটা কমপ্লেন করেছে, আর এই কমপ্লেনটা ছিল মাঙ্গার ভিতরে হিগুরুমাকে সাইড অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে এবং অ্যানিমের ভিতরে ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। এখন কাশিমোর যে মাঙ্গা প্যানেলটা নিয়ে তাদের কমপ্লেন ছিল সেটা কিন্তু 2টা এপিসোড পরে এই রিক্যাপ এপিসোডে অ্যাড করে দিয়েছে। তারপরেও ইনাদের এত কিসের প্রবলেম আমি জিনিসটা বুঝতে পারতেছি না। এখন আপনাদের এইটার উপর মতামতটা কি ওইটা কমেন্ট সেকশনে দিবেন। এবং এপিসোড 8টা কিন্তু বৃহস্পতিবার থেকে আসতেছে এবং এরপরে এইভাবেই কন্টিনিউশন হবে।